নমস্কার, গঙ্গাসাগর কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, মুরগির পা কিভাবে সহজ উপায়ে সহজ পদ্ধতিতে ছাড়ানো যায় ও রান্না। আমি এখানে মুরগির পাটা প্রথমে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে দেখুন মুরগির পায়ের মোটা ছালগুলো তুলে ফেলে দেব। যখন গরম জলে ফেলবেন তখন লক্ষ্য রাখবেন যে মুরগির পাটা যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু হয়নি। যখন শক্ত হয়ে যাবে তখন জল থেকে তুলতে হবে। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। বেশিক্ষণ জলে ফেললে কিন্তু আবার ঠিকঠাকভাবে তোলা যাবে না। অনেকেই এই মুরগির পা খেতে খুব পছন্দ করে। দেখুন পুরোটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার নখগুলো কেটে ফেলে দেব। একটা পা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এইভাবে সবগুলো পরিষ্কার করে নেব। সবগুলো পা পরিষ্কার করে ধুয়ে আমি এক টুকরো লেবুর রস মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তাতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি নরম ও ভাজা হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে অল্প সময়ে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাটাকে আমি ভালো করে কষাবো। অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না ওঠে। সবসময় চেষ্টা করবেন জল দিয়ে অল্প পরিমাণে জল দিলে ভালো মশলাটা কষানো যায়। জল দিয়ে মশলা কষাবেন, মশলাটা পুড়বে না। মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চিকেন মশলা আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে এবার আমি ধুয়ে রাখা লেবুর রস মাখিয়ে রাখা মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। পেঁয়াজ ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে জল না ইউজ করে আমি রান্নাটা করব। আমার কষানো হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। রান্নাটা আমার একদম রেডি। এইভাবে রান্না করে একবার দেখবেন,
যে পা খেতে পছন্দ করে না সেও খেতে চাইবে। আর রান্নাটা ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।